মোদির সাথে ট্রাম্পের ভিডিও দেখে যে কারো মনে হয়েছে এর সম্পর্ক যেন বন্ধুত্বের, তবে এর ছবি বলছে উল্টো কথা। ঠিক কি কারণে এমন সম্পর্কের ফাটল ধরল দুজনের মধ্যে তা যেন ধোঁয়াশা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সম্পর্কের এই টানাপোড়েনের কারণ এখনো অজানা। ট্রাম্প এবার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর, যার ফলে প্রায় 20,000 ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে 200 ভারতীয় অভিবাসীদের কোমরে দড়ি ও পায়ে শিকল বেঁধে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন ভারতে। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে অভিবাসন এবং নাগরিকত্ব নিয়ে আরও কঠোর হয়েছেন এ মাস্টারমাইন্ড, যেখানে বন্ধুত্ব কিংবা সম্পর্ক মূল্যহীন। তবে এভাবে সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দিল্লি কোন চোখে দেখবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। ক্ষমতায় আসার প্রথম দিনেই অভিবাসীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা, মোতায়েন করেছেন সেনা। দেশ জুড়েও কাগজপত্র না থাকা অভিবাসীদের উপর শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। হাত পা বেঁধে এসব অভিবাসীকে এক কাপড়ে তোলা হচ্ছে সামরিক বিমানে, পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ট্রাম্পের কাছে কাজে লাগলো না মোদির ম্যাজিকও। 2 শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসছে ট্রাম্পের পাঠানো সামরিক বিমান। এই প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো হতে পারে যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ অবৈধ অভিবাসীকে। এমনিতেই চাপে থাকা ভারতের অর্থনীতি, নতুন যোগ হওয়া কয়েক লাখ বেকারের ভারে আরও বিপর্যয়ে পড়তে পারে দেশটি। ট্রাম্প ক্ষমতায় আসার পর কলম্বিয়া, গুয়েতমালার মতো কাছের দেশগুলোতে শরণার্থী ফেরত পাঠানো শুরু হলেও এখন লম্বা দূরত্ব পাড়ি দিয়ে ভারতেও এই প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রশাসন। অভিবাসী গ্রহণ করা সহ এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাজে সহায়তা না করলে শুল্ক আরোপ সহ নানা ধরনের নিষেধের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। আর এসব নিয়ে তুমুল তৎপর হয়ে ওঠে ভারতের মোদি প্রশাসন। ট্রাম্পের ক্ষমতা নেওয়ার পরই 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত আনার ঘোষণা দেয় ভারত। যুক্তরাষ্ট্রে কাগজে কলমের হিসেবে 1,10 লাখেরও বেশি অবৈধ অভিবাসী রয়েছেন, তার মধ্যে 6 থেকে 7 লাখ ভারতীয়। এই বিপুল অবৈধ অভিবাসী নিয়ে ট্রাম্প আসার পরই ব্যাপক চাপে পড়ে নরেন্দ্র মোদির সরকার। 18,000 অবৈধ অভিবাসী ফেরত আনার ব্যাপারে সরকার জানায় বৈধ উপায়ে যেন যুক্তরাষ্ট্রে আরও বেশি লোক পাঠাতে পারে, তাই স্বেচ্ছায় তাদের ফিরিয়ে আনা হচ্ছে। তবে গণমাধ্যমগুলো জানায় এই ইস্যুতে ট্রাম্পের হুমকি বা নিষেধের মতো লজ্জা এড়াতে চাইছে দেশটি। ভারতের লাখো মানুষ কাজের বিভিন্ন ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই ভিসাও বাতিল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপরই ভারতের উদ্বেগ বাড়তে থাকে। গেল সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন ট্রাম্প।